হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিও ঠিক এই জায়গাটা থেকে শুরু করছি, আমাদের ঘরের বউদের যেখানে অনেকটা সময় কাটাতে হয় সারা দিনে। ভাত তো হয়ে গেছে, ভাত নামিয়েও দিয়েছি, আর মাছ ভেজে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মাছের ঝোল আলু আর বিনস দিয়ে। বিনসটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে কলমি শাক করবো বলে কলমি শাকটাও বার করে নিয়েছি। কিন্তু রান্না করার শেষে থাকবে লাল শাক। কীভাবে? কলমি শাক বরমশাই নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওটা যে এতটা খারাপ ছিল বুঝতে পারিনি আমরা কেউ। যখন বাজবো বলে খুলেছি, ওটার মধ্যে এত পরিমাণে নোংরা ছিল, ওটাকে আমাকে ফেলে দিতেই হলো। তারপরে লাল শাকও ঘরে ছিল, তো ওই লাল শাকটাই করে নিলাম। এই যে শাক ভাজা করেছি আর মাছের ঝোল, তো সবার জন্য বেড়ে নিয়েছি। ছেলে রেডি হয়ে বসে আছে, এই যে শাক ভাজা দিয়ে খাওয়াবো, তারপরে এই যে মাছের ঝোল। আর এখানে শাশুড়ি মায়ের জন্য বেড়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে এই যে বরমশাইয়ের আমার জন্য একসাথে নিয়ে নিয়েছি সব। একটা থালা নিয়ে নিলে হয়ে যাবে। এখানে একটা ভাত পড়েছে, এগুলো সব তুলে তুলে পরিষ্কার করতে হবে। এটা চাপা থাক, ভারী কিছু। ওদিকে তো সব জোগাড় করা হয়ে গেছে, আর এখানে ছেলেকে একটু ভাতটা খাইয়ে দিই, কারণ ছেলে যাবে পড়তে। এত সকাল সকাল ছেলে কিন্তু কোনোদিনই ভাত খেত না, অন্য কোনো টিফিন খেত, তাই না, অভ্যাসটা নেই। আর ওকে যদি একাও দিই না, সব ভাত খাবে না, নষ্ট করবে। এই যে আমি খাইয়ে দিচ্ছি, তার মধ্যে এক দুগাল রেখেই দেয়, লাস্টে আমিই খেয়ে নিই। তো একটু খাইয়ে দিলে যেন একটু তাও ও ঠিকঠাক করে খেতে পারে। তো খাইয়ে দিই, ও আবার চলে যাবে। গ্যাস এখন পরিষ্কার হয়ে গেছে, আর এখানে রেখে দিলাম উপরে। আর এটা তো ব্যাগে নিয়ে চলে যাব। আর এখন বাসন মাজবো, এই যে এই বাসনগুলো সব মাজবো, মেজে নিলে কাজটা শেষ হয়ে যাবে। ঘরের কাজ তো সব শেষ হয়ে গেছে, এবার পিঠে ব্যাগটা দিয়ে চললাম স্কুলে পড়াশুনো করতে। না না, আমি না, ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে চলে যাব বরমশাইয়ের দোকানে। এই যে বরমশাইয়ের দোকানে কিন্তু ভাত খেয়ে সবে এখানে বসলাম। আর এখন ঘড়িতে বাজে 2:35, অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। সকালে যখন ঘর থেকে আসি, ছেলেকে যখন ভাত খাওয়াচ্ছিলাম, তখন দুগাল ভাত খেয়েছিলাম, তারপর কিন্তু আর কিচ্ছু খাইনি। আর এই ভাত খেলাম, আর বরমশাই খেয়ে নিয়েছে। আমি বাইরের দিকে বসে আছি, এতক্ষণ ভেতরেই ছিলাম বসে, আর বরমশাই ভেতরে বসে আছে, এই দেখো, দেখা যায়। এখনো অনেক দেরি আছে ছেলেকে আনতে যাওয়ার। আর এখন আর ভিডিও করব না, আবার ছেলেকে আনতে গিয়ে ভিডিও করব, ঠিক আছে? খাওয়া দাওয়া করে তো বসে আছি, আর বরমশাই বলছিল যে তুমি এখানে বসো, আমি গঙ্গা থেকে একটু জল নিয়ে আসি, গঙ্গা জল। ওই যে প্লাস্টিকের 2টো বোতল ভরে দিয়েছে। আমি বললাম তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। তো চলো তোমাদের দেখাই কালীঘাটের গঙ্গা আজকে, ঠিক আছে? চলো চলো যাই। 2টো বোতল নিয়েছি, পুচকে পুচকে ছোট 2টো বোতল নিয়েছি। তো চলো, আমাদের এই দোকান থেকে কালীঘাট গঙ্গা একদম কাছে, একদম কাছে। আমরা দেখাচ্ছি, একদম সোজা একটুখানি। চলো যাই, ঘুরে আসি। আমার বরমশাইয়ের দোকান থেকে মন্দির আর কালীঘাট গঙ্গা কিন্তু একদম কাছে, হেঁটে খুব বেশি 2 মিনিট সময় লাগবে। এই দেখো, আমি কিন্তু চলেই এসেছি মন্দিরের একদমই কাছে। এই যে সোজা রাস্তা গিয়ে তারপরে যদি বাদিকে চলে যাই, তাহলেই কিন্তু গঙ্গা চলে আসবে। তো এটা হলো 2 নাম্বার গেট। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখন কিন্তু গেট বন্ধ আছে, কারণ এখন হলো দুপুর টাইম, এই টাইমটা কিছুক্ষণ সময় বন্ধ থাকে, তারপরে আবার 4টের দিকে খুলে যায়। তো এখানে তো এখন সবাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, আর এই গেট থেকে কিন্তু সবাই যায় ভেতরে।
আগে কালীঘাট তো পুরোপুরি আলাদা ছিল, এখন তো পুরো নতুন আর অন্যরকম হয়ে গেছে। আর ভিতরেও কিন্তু অনেক রকমের নিয়মকানুনও হয়ে গেছে। তো আমি কিন্তু কথা বলতে বলতে চলেই এলাম। এই দেখো সোজা গেলেই গঙ্গার ঘাট। তো আমি তো দুপুর টাইমে এসেছি, বড়মশাই বললো, আমি ভাবলাম জল হবেই হয়তো, বড়মশাই জানে। কিন্তু এসে দেখছি ভাটা পড়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে তাও আমি একটু ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু জল নিতে পারিনি এখন, পরে এসে হয়তো বড়মশাই বা অন্য সময় এসে আমি নিয়ে যাব। এই দেখো এটা হলো মেন জায়গা। তোমরা এই জায়গাটা যারা এসেছো তারা হয়তো দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ চলে এসেছি গঙ্গার ঘাট। সবাই দুপুর টাইম তো, এখন সবাই পরিষ্কার টরিষ্কার করছে, সব ঝাড়টার দিচ্ছে। আমি তো প্রথমে এসেই ভাবছি এখান থেকে জল নেব কিভাবে, কারণ অনেকটা নিচে জল আছে, আর ওই জল যদি নিতে যাই তাহলে অনেকটা কাদা, পা দিয়ে তারপরে কিন্তু যেতে হবে। তো তারপর বড়মশাইকে ফোন করলাম, বড়মশাই তো বুঝতে পারিনি, ভেবেছে জোয়ার এসেছে। তো বললো তাহলে এখন নিও না, আমি পরে গিয়ে নিয়ে নেব। তারপরে ও আবার অন্য একটা ঘাটের কথা বললো যে ওই পার দিয়ে জল নিয়ে আসো। তাহলে ওই পারেও নেই গো জল। দেখো কি অবস্থা, পুরো জল নেই। কিন্তু যখন জোয়ার আসে এইগুলো কিন্তু পুরো ভর্তি হয়ে যায়, মানে একটা আলাদাই মানে ব্যাপার না। যাই হোক, এখানে সবাই বসে আছে, হয়তো বিয়ের জন্য জল তুলতে এসেছে আর জলের জন্য অপেক্ষা করছে। এই দেখো সবাই, দেখেছো? আর ওই যে ওই পারে সবাই মানে ঘাট আছে একটা, তো জল ছিল না, তারপর তো চলেই এলাম। আর তোমাদের মন্দিরের চূড়াটা দেখাই, দেখো মেন মন্দির, আমাদের কালীঘাট মন্দিরের মেন যে মন্দির ওইটা। এই দেখো খালি বোতল নিয়ে এখন ঘরে যাচ্ছি, ঘরের দিকে। যখন আমি এলাম তখন তো পুরো ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা লাইন ছিল না। দেখো কত ভর্তি হয়ে গেছে, মানে কিছুক্ষণের মধ্যে যাওয়ার আশাই, তার মধ্যে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে, লাইন হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 8:18। 8টার দিকে এসেছি দোকানে। আর ঘরে আটা তো মাখা ছিল অল্প করে, আটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। এমনি গুঁড়ো আটা আর নেই ঘরে, মানে আমার ঘরে আর নেই, ভাঙাতে হবে আর কি। আর আলুর তরকারি করবো, আলু কেটে এসেছি, গিয়ে করব, গিয়ে অনেক কাজই আছে। ঘরে চলে এসেছি, ঘরে এসেই মাত্র এই যে কড়া বসিয়ে দিয়েছি, আলুর তরকারিটা করব, পরে রুটি করব। এখন রুটি করব না, আগে তরকারিটা বসিয়ে নিই তারপরে করব। পরে মানে তরকারিটা পুরো করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, তারপর রুটি করব। তো করে নিই। এই যে আর কাটাকুটি তো করে গেছিলাম, দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। এই আলু কেটে গেছিলাম, আলুর জলগুলো পুরো ঝরে গেছে, ভালো হয়েছে। আর এখানে ধনে পাতাও দেবো, পরে কাটবো, কাটিনি ওটা। এই যে টমেটো, কাঁচা লঙ্কা বেশি বেশি করে দেবো, বেশ ভালো লাগে তরকারিটা খেতে। আগেও মনে হয় বানিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম কিনা মনে নেই। আমাদের পাড়ার শিব মন্দিরে এত বড় শিব পার্বতী ঠাকুর এলো এই প্রথমবার। এখানে শিব পুজো তো হয়ই বড় করে, তার সাথে সরস্বতী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আর সবাই একসাথে এখানে আনন্দ মজা পুজোর কটা দিন করতে পারে। তো এই প্রথমবার তো শিব ঠাকুর এসেছে বড়, সবার মনের মধ্যে যেন একটা যতটা আনন্দ ছিল ততটা ভয় ছিল, ঠাকুরটা মন্দিরের ভিতর ঢোকাতে পারবে তো। যখন ঢোকাতে পেরেছে সবার কি আনন্দ, সবাই হাত তুলে ঠাকুরের নাম করছিল। আমি তো রান্না করছিলাম, আমি রান্না রেখে দিয়ে আর ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে এসেছি এখানে। আর যে যেখানে ছিল, যে যতটা শুনতে পেরেছে যে মন্দিরে ঠাকুর এসেছে, সবাই চলে এসেছে, শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে ঠাকুরকে মন্দিরের ভিতরে প্রবেশ করাচ্ছে। এত মজা হচ্ছিল দেখে, আর এত ভালো লাগছিল আর কি। সবথেকে বড় মজার থেকে বড় কথা ভালো লাগা, যে ঠাকুর দেখছে সেই বলছে, প্রশংসা করছে, মানে এত ভালো। আর সবাই তো মানে ঠাকুর দেখার পর 1 থেকে 2 মিনিট মনে দাঁড়িয়ে ঠাকুর দেখেই যাচ্ছে, এত ভালোভাবে। তোমাদের ভালোভাবে দেখাবো। এখানে তো ঠাকুরটা সবাই মানে ভেতরে নিচ্ছে, অনেকক্ষণ এখানে ভিড় ছিল, তাই খুব ভালোভাবে মানে আমি দেখাতে পারিনি আজকে, কিন্তু অন্য দিন তো দেখাবোই, খুব ভালোভাবে দেখাবো ঠাকুর তোমাদেরকে। তাই দেখো লোকজন শুধু দেখো, যে যেখানে ছিল চলে এসেছে। আর এই মন্দিরটা একটু জায়গা আছে যেখানে পুজো টুজো করতে পারে সবাই সবার মতন। আমাদের ঘর থেকে এই মন্দিরটা হলো 6 থেকে 7টা ঘরের পরে। তো তারপরে তো এখানে ঠাকুর দেখে চলে এলাম, আলুর তরকারি করে নিয়েছি, আর রুটিও করেছি তার সাথে। যে রুটি করিনি এমন না, কয়েকটা রুটি করেছি। ছেলে তো রুটি খাবেই না, তো ছেলেকে আমি মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি আর তরকারি। বড়মশাই রুটিও খেয়েছে, মুড়িও খেয়েছে, আর আমি শুধু
মুড়ি খেয়েছি, আমিও মুড়ি খেয়েছি, রুটি আর খাইনি কয়েকটা। এখানেই ভিডিও শেষ করবো বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির।